আবু সাঈদ নেই, কিন্তু তার আদর্শ ও আত্মত্যাগ আজও বেঁচে আছে হাজারো তরুণের হৃদয়ে। ১৬ জুলাই তাই কেবল শোক নয়, একটি অঙ্গীকারের দিন, বিপ্লবের পথে এগিয়ে চলার দিন। প্রথমে কোটা সংস্কার আন্দোলন, পরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে পুলিশের গুলিতে নিহত হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ। ১৬ জুলাই সরকারিভাবে প্রথমে শহীদ আবু সাঈদ দিবস ঘোষণা হলেও পরে পরিবর্তন করে করা হয় জুলাই শহীদ দিবস। ১৬ জুলাই শহীদ দিবস নয়, আবু সাঈদ দিবসের ঘোষণার দাবি শহীদ আবু সাঈদের পরিবারের। জুলাই বিপ্লবের আইকনিক শহীদ আবু সাঈদ, তার নামে যে দিবস ঘোষণা করে বাতিল করা, এটা আমরা পরিবারের পক্ষ থেকে এটা আমাদেরকে কাছে শহীদ আবু সাঈদকে অপমান করার মতো হয়ে গেছে। যে আবু সাঈদ ভাইকে কিভাবে পুলিশ গুলি করে মারছে, তার বিচারটাও যদি এত দেরিতে হয় তো অন্য শহীদদের বিচার কতটুকু সময় লাগতে পারে। আজ পর্যন্ত আমরা যে বিচারের কোনো অগ্রগতি সে দ্বিমুখ আমরা দেখতে পাইনি। দিনটিকে ঘিরে দিনব্যাপী শ্রদ্ধার সাথে স্মরণ করছে ছাত্র জনতা, রাজনৈতিক, পেশাজীবী, সামাজিক সংগঠন সহ সকল শ্রেণী পেশার মানুষ। আবু সাঈদের মৃত্যুর ১ বছর পূর্ণ হলেও হত্যার বিচার এখনো দেখেনি আলোর মুখ। শহীদ আবু সাঈদদের স্বপ্ন ছিল বৈষম্যহীন একটি সমাজ। বছর পেরুলেও আজও সেই স্বপ্ন পূরণ হয়নি। সেই সাথে আগামীর প্রজন্ম যেন আবু সাঈদের আত্মত্যাগ ও ২৪ জুলাই চেতনা ভুলে না যায়, এমনটাই দাবি শিক্ষার্থী, সহযোদ্ধা ও সহপাঠীদের। শহীদ আবু সাঈদ দুহাত প্রসারিত করে দেয় যে আমার ভাইদেরকে তোমরা মারো না, তোমরা আমাকে মারো কিন্তু আমার ভাইদেরকে মারো না। রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন, তারা সেই ২৪-এর গণ অভ্যুত্থানকে ধারণ করবেন এবং নতুন বাংলাদেশ বিনির্মাণে আমাদের শিক্ষার্থীদের পাশে থাকবেন। জুলাই মাসটাকে যেন যথাযথ আঙ্গিকে পালন করা হয়। যে নতুন সরকার হবে সেও জানি আমাদের এই গণ অভ্যুত্থানটাকে ধরে রাখে। জুলাই শহীদ দিবসকে ঘিরে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করছে জেলা, উপজেলা প্রশাসন সহ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। জুলাইকে স্মরণ করে, জুলাই শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে এবং আহতদের জন্য শান্তি কামনা করে আমরা বিভিন্ন মসজিদ, মন্দির, গির্জা, প্যাগোডায় দোয়া দিয়ে শুরু করেছিলাম সেই ১ জুলাই থেকে। ১৬ জুলাই শহীদ দিবস কেবল শোকের নয়, এটি প্রতিজ্ঞার দিন। গণতন্ত্র, ন্যায় বিচার, অধিকার আদায়ের এক রক্তাক্ত অধ্যায়। শহীদ আবু সাঈদ শুধু একটি নাম নয়, একটি চেতনা, এক প্রতিরোধের প্রতীক। শহীদ আবু সাঈদের নাম লেখা থাকবে ইতিহাসের পাতায়, জন্ম থেকে জন্মান্তর। শহীদদের ঋণ শোধ হোক সত্য, ন্যায় ও গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে, এমনটাই প্রত্যাশা সবার। মাহমুদুল হাসান, মাই টিভি, রংপুর।